নমস্কার, আমি অনন্যা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আমেরিকা ব্যবসা করবে তাই ট্রাম্পের মোদিজিকে চাই। আমি একটা প্ল্যান করেছি, জানো? কি প্ল্যান? কোথাও ঘুরতে টুরতে যাবি নাকি? না, ঘুরতে যাব না। আমি একটা পাখি পুষবো। কি পাখি? হঠাৎ পাখি পুষবি কেন? তোতা পাখি পুষবো। গান শেখাবো, কথা বলা শেখাবো। বাড়িতে একা একা বোর হব না। ভালো প্ল্যান, তবে একটা প্রবলেম আছে। সে কি? তোতা পাখি পোষাতে আবার কি প্রবলেম? প্রবলেম হলো তোতা পাখি একই বলি বারবার আওড়াবে। ধর, আনন্দের গান শেখালি, আনন্দের গানই শিখলো। হ্যাঁ, ভালো কথা, শিখলো তো, তাতে কি? এবার তোর হঠাৎ দুঃখ হলো, সেদিনও তোতা পাখি আনন্দের গান ধরলো, তোর রাগ হবে না? সত্যিই তো, ভেবে দেখিনি। বেশ রাগ হবে। আমার দুঃখ হবে আর তোতা পাখি হাসবে। সেটাই তো। তবে তুই তোতা পুষলে তার নাম রাখিস ডোনাল্ড ট্রাম্প। কেন আমার তোতার নাম রাখতে যাব ডোনাল্ড ট্রাম্প? কারণ তোতা পাখির মতো ডোনাল্ড ট্রাম্পও এক বুলি আওড়ে যায়, একই কথা বারবার বলে যায়। সে কি? কোন কথা? ভারত পাকিস্তান যুদ্ধ তিনিই থামিয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধ তিনিই থামিয়েছেন। আবার বলছেন এ কথা? হ্যাঁ, ন্যাটো সামিটে গিয়ে আবার একই কথা বলে এসেছেন। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তো স্পষ্টভাবে জানিয়েছেন, ভারত পাক যুদ্ধবিরতি দু দেশের মধ্যে কথা বলেই হয়েছে। হ্যাঁ, তারপরেও গোটা দুনিয়ার সামনে ন্যাটো সামিটে গিয়ে ট্রাম্প একই কথা বললেন বারবার ফোন করে তিনি যুদ্ধ থামিয়েছেন। সে কি গো? একটু ডিটেইলসে খবরটা বলো। তুই ডিটেইলসে খবরটা একবার দেখে নে। India and Pakistan. And that wasn't whether or not they may someday have nukes like we're talking about. And I ended that with a series of phone calls on trade. I said, look, if you're going to go fighting each other, it was getting very bad. You know how bad that last attack was? It was really bad. If you're going to go fighting each other, we're not doing any trade deal. No, you have to do a trade deal. I said, we're not doing any trade deal. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে চলেছেন যে তার নেতৃত্বেই ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ থেমেছিল। ট্রাম্প বলেন, বাণিজ্যিক চাপ প্রয়োগ করে তিনি এই সংঘাত বন্ধ করেন এবং এটিকে নিজের সবচেয়ে বড় সাফল্য বলে ব্যাখ্যা করেন। ন্যাটো সামিটে আবারও একই দাবি করলেন ট্রাম্প। প্রশংসা করলেন পাক সেনাপ্রধান আসিম মুনিরেরও। কিন্তু এই দাবিগুলি ঘিরে ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প একাধিকবার বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামিয়েছেন। তিনি ন্যাটো সামিটে বলেন, আমি ওদের বলেছিলাম যদি যুদ্ধ করো তাহলে আমেরিকা কোনো বাণিজ্য করবে না, তারপর ওরা থেমে যায়। ট্রাম্প এমনকি এটাও দাবি করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী মোদী তার কথায় রাজি হন এবং একাধিকবার ফোনালাপের মাধ্যমে তিনি যুদ্ধ থামান। ভারত সরকার যদিও ট্রাম্পের এই দাবিগুলো স্পষ্টভাবে খণ্ডন করেছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হয়নি এবং বাণিজ্য চুক্তি নিয়েও কোনো আলোচনা হয়নি। মোদী নিজে ট্রাম্পকে জানিয়েছেন সেনা স্তরে ডিজিএমও পর্যায়ে আলোচনা হয়েছিল, যা পাকিস্তানের অনুরোধেই হয়েছিল। কিন্তু এই অবস্থানে কিছু প্রশ্ন উঠে আসছে মোদী সরকারের কূটনৈতিক চালচিত্র নিয়ে। যদি আমেরিকার কোনো ভূমিকায় না থাকে তাহলে কেন প্রেসিডেন্ট ট্রাম্প এত দৃঢ়ভাবে এই দাবি তুলে চলেছেন? যদি সত্যিই হস্তক্ষেপ না থাকে তবে ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের বক্তব্য খণ্ডন করছেন না কেন? ভারত কি যুদ্ধবিরতির সময় আন্তর্জাতিক সমর্থন পেতে আমেরিকার সহানুভূতির উপর নির্ভর করেছিল? সরকারের বিরোধীরা বলছেন এই গোটা পরিস্থিতি মোদী সরকারের অহংকারী কূটনীতিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। ট্রাম্পের বারবার প্রকাশ্য দাবির পরেও ভারত শুধু মুখপাত্র মারফত পাল্টা বক্তব্য দিয়েছে। প্রধানমন্ত্রী নিজে সামনে আসেননি। যদি ট্রাম্পের কথা মিথ্যে হয় তবে ভারত সরকার কেন এই বিষয়ে কূটনৈতিক প্রতিবাদ জানায়নি বা ট্রাম্পকে প্রকাশ্যে মুখোমুখি চ্যালেঞ্জ করেনি? সব মিলিয়ে ট্রাম্পের দাবিকে কেন্দ্র করে মোদী সরকারের নিয়ন্ত্রিত কূটনীতির বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত সরকারের অভ্যন্তরীণ শক্তি প্রদর্শনের প্রচারের সঙ্গে বাস্তব আন্তর্জাতিক পরিস্থিতির ব্যবধান ধরা পড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কেন? কোনটা বাড়াবাড়ি দেখলি তুই? এই যে বিদেশ সচিব বলার পরেও ট্রাম্প আছেন, ট্রাম্পেই একই কথা বলে যাচ্ছেন। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টকে সরাসরি উত্তর দেওয়া উচিত তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। সেটাও ঠিক, বিদেশ সচিবের কথাকেও গুরুত্ব দিলেন না ট্রাম্প। হ্যাঁ, নরেন্দ্র মোদীর উচিত একজন রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পের কথা সরাসরি বিরোধিতা করা। সেটাই তো, কিন্তু মোদীজি ট্রাম্পকে কিছু বলেন না কেন? সেখানেই তো এক গাদা প্রশ্ন। কিরকম প্রশ্ন? ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতের ওপর চাপ বাড়িয়েছে রাশিয়া থেকে অস্ত্র না কিনে, যাতে ভারত আমেরিকার থেকে অস্ত্র কেনে। তারপর মোদীজি তা মেনেও নিয়েছেন। মোদীজি কিছুই বলেননি, তবে মার্কিন প্রশাসন দাবি করেছে মোদীজি নাকি মেনে নিয়েছেন। হোয়াইট হাউসের বিবৃতিতেও তাই বলা আছে। সে কি গো?
তারপরেও মোদিজি কিছু বলেননি? তা বলেননি, উল্টে পারমাণবিক শিল্পে মার্কিন কোম্পানিগুলো ভারতে ছাড় পেয়েছে। মানে একটু খুলে বলো। ট্রাম্পের চাপে মোদি জামানার বিদেশ নীতির কি অবস্থা তা এই খবরটা দেখলেই বুঝতে পারবি। দেখ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানাতে ফোন করেন। ট্রাম্পের সোজা জবাব ছিল আমেরিকা থেকে আরও অস্ত্র কিনুন। এরপর থেকে ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা ভারতের প্রতি চাপ বাড়ান যেন ভারত রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনে। ফেব্রুয়ারিতে মোদির ট্রাম্প সফরের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন সামরিক যন্ত্রপাতি দ্রুত যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে C-130J হারকিউলিস, C-17 গ্লোবমাস্টার, P-81 বিমান, চিনক ও সি-হক হেলিকপ্টার, MQ-9B ড্রোন। নতুন চুক্তির আওতায় যুক্ত হচ্ছে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, স্ট্রাইকার যুদ্ধযান ও আরও 6টি P-81 বিমান। ট্রাম্পের শর্তে মোদি সম্মত হন আরও মার্কিন অস্ত্র কিনতে। এতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমবে বলে দাবি করা হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক দাবি করেন, মোদি গোপনে রাশিয়া থেকে অস্ত্র কেনা বন্ধে সম্মত হয়েছেন এবং ভারত এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রমুখী হচ্ছে। ব্রিক্স জোট থেকে সরে আসা এবং ডলারের বিকল্প ব্যবস্থা না করার কথাও নাকি মোদি মেনে নিয়েছেন। হোয়াইট হাউসের বিবৃতি লুটনিকের এই বক্তব্যকে সমর্থন করে। তথ্য বলছে, রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানি 2009 সালে যেখানে ছিল 76%, তা এখন 36-এ নেমে এসেছে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমান বা হেলিকপ্টার বানানোর পরিকল্পনাও বাতিল হয়েছে। পরমাণু দায়বদ্ধতা আইনেও মোদী সরকার ট্রাম্পকে খুশি করতে বড় পরিবর্তন এনেছে। এই বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা করেন আইন সংশোধন হবে। ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে মোদি এটি আনুষ্ঠানিকভাবে জানান। এপ্রিল মাসে আবার বলা হয়, বিদেশি বেসরকারি কোম্পানি ক্ষেত্রে দুর্ঘটনার দায়ভার মাফ করা হবে। 2010 সালের আইন অনুযায়ী দুর্ঘটনা ঘটলে সরবরাহকারীর ওপর দায় চাপানো যেত। এখন সেই সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে। লাভবান হবে মূলত মার্কিন কোম্পানিগুলি। এইসব চুক্তি ও নীতিগত পরিবর্তন হয়েছে কোনো গণতান্ত্রিক আলোচনা ছাড়াই। ভারতের কৌশলগত স্বাধীনতা আজ ইতিহাস। মনমোহন সিং এর সময় পরমাণু চুক্তি নিয়ে সংসদে ও মিডিয়ায় যে আলোচনা পরিবেশ ছিল, এখন তা নিখোঁজ। মোদী সরকার এখন মার্কিন নির্দেশে পরমাণু দায়বদ্ধতা আইন বদলে দিচ্ছে, বিদেশি কোম্পানিকে ছাড় দিচ্ছে, কৃষি ও দুধের বাজার খুলে দিতে চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দুগ্ধশিল্প, কৃষক ও ক্ষুদ্র ব্যবসার উপর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কাও রয়েছে। তারা ভারতীয় বাজারে দুধ, গম, সয়াবিন, মুরগির ঠ্যাং, বাদাম জাতীয় সব ধরনের কৃষি পণ্য রপ্তানির জন্য চাপ দিচ্ছে। ভারতের বিদেশ নীতি এখন ট্রাম্পের হাতের ছাঁচের ঢালা। এটি শুধু আত্মসমর্পণ নয়, গণতন্ত্র ও নীতিগত স্বচ্ছতার অপমান। ট্রাম্পের জন্য সব ছাড়, এ কেমন কথা? ট্রাম্পের জন্য মোদিজির সারা বছরই সেল চলছে, চৈত্র সেল। পরমাণু শক্তি থেকে গম, এমনকি মুরগির ঠ্যাং, সবই আমেরিকা আমাদের উপর চাপাতে চায়। তাহলে বিশ্বগুরু হবে কি করে মোদিজির ভারত? বিজেপির প্রচার দেখে মনে হয় না মোদিজি ভারতকে বিশ্বগুরু করতে চান, বরং মোদিজি বিশ্বগুরু। তাহলে বিশ্বগুরুর সঙ্গে এমন আচরণ, বিশ্বগুরুকে চাপে রাখা। ট্রাম্প কি তবে বিশ্বগুরুকে ভয় পান না? বিশ্বগুরুর উচিত সবার সামনে ট্রাম্পের কথার প্রতিবাদ করা, তবেই তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেটাই তো, স্বাধীন দেশের বিদেশ নীতি কেন ট্রাম্প ঠিক করবে? প্রশ্নটা সেখানে নয়। ট্রাম্প বারবার এক কথা বলে যাচ্ছেন, সেখানে কোথায় ট্রাম্পকে যোগ্য জবাব দেবে মোদিজি তা নয়, উল্টে মোদী সরকার মার্কিন বাণিজ্য সহায়তা করছে। এ কেমন কথা? এ তো হওয়া উচিত নয়। উচিত তো অনেক কিছুই নয়, কিন্তু হচ্ছে তো। কিন্তু ট্রাম্পই বা এরকম নাক গলান কেন সব বিষয়ে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিনা গোটা দুনিয়ার দায়িত্ব নিয়ে বসে আছেন, এমনটাই মনে করেন। ন্যাটো চিফ মার্ক রাটা ডোনাল্ড ট্রাম্পকে ড্যাডি বলে ডেকেছেন, বোঝাই যাচ্ছে। বাপরে বাপ। চলো এবার শেষ করি। তাই ভালো, শেষ কর। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।